আসসালামু আলাইকুম। অনেকে জিজ্ঞেস করেন যে ছাগল পালনে কোন সময়ে বেশি খরচ বেশি হয় আর কি কাজ করলে ওই সময়ে খরচটা কমিয়ে আনতে পারবো। প্রথমত কোন সময়ে খরচ বেশি হয় এই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করবো, শেষের দিকে আলাপ আলোচনা করবো যে ইনশাল্লাহ কিভাবে আপনারা খরচ কমিয়ে আনতে পারবেন। যদি খরচের কথা বলি সেক্ষেত্রে নিঃসন্দেহে বর্ষার 3 মাস এটা প্রচুর পরিমাণ আপনাকে খাটতে হবে, প্লাস এখানে খরচও করতে হবে। এই যেমন ধরেন আমার তো খোলা বিল আছে, আমি ওখানে ছেড়ে দিয়ে ওখান থেকে খেয়ে চলে আসে। দেখেন একটু যখন জ্বর দিছে ছাগল আর ওখানে চড়তে চাচ্ছে না, কারণ হচ্ছে বৃষ্টির ফলে জমির মধ্যে পানি উঠে গেছে কিংবা পানি হয়ে গেছে, আবার হচ্ছে যে যে গাছগুলো অবশিষ্ট ছিল ওইগুলো মানে ভিজে গেছে আর কি। আপনারা সবাই জানেন কিংবা আমরা জানি যে আপনার ওই ছাগল ভিজা ঘাস খেতে চায় না। যখন রোদ উঠবে তখন মনে করেন যে ঘাস যখন শুকিয়ে যাবে তখন ওখান থেকে খাবে, এরকম বিষয়টা আসলে। অনেকে বলতে পারেন যে এখানে তো কষ্টের কি আছে, কষ্টের তো কিছুই দেখতেছি না, রোদ উঠলে ঘাস শুকিয়ে যাবে এটা মানে ছাগলে খেয়ে নেবে। আসলে এরকম না ভাই, জমির মধ্যে যখন পানি হবে তখন ছাগল মানে জমির মধ্যে বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ খাওয়ার পর আবার চলে আসবে। আপনাকে মানে কিছুক্ষণ পর পর ওকে মানে ওখানে দিয়ে আসতে হবে। আর আপনারা তো জানেন যারা ছাগল লালন পালন করতেছেন, আপনারা হয়তো বা জানেন, আর যারা লালন পালন করতেছেন না তাদেরকে হয়তো বা এই বিষয়টা জানা উচিত যে ছাগল 10টা ছাগল যদি আপনি বিলের মধ্যে ছেড়ে দেন 10টা 10 দিকে যাবে, যে সবগুলো মানে একত্রিত হয়ে সরবে না কিংবা খাবার খাবে না। দেখেন জমির মধ্যে কি পরিমাণ পানি হয়েছে, প্লাস কি পরিমাণ ঘাস গজাইছে। আগে কিন্তু এত পরিমাণ ঘাস ছিল না, ধান কাটার পর জমির মধ্যে একটু একটু ঘাস ছিল, এখন দেখেন কতগুলো ঘাস হয়েছে, তারপরে মানে ছাগল খেতে চায় না। ভিজা ঘাস কোনোভাবে ছাগল খাবে না ভাই। অনেকের কাছে এই বিষয়টা বিরক্ত লাগে, বিরক্ত লাগাটাই স্বাভাবিক ভাই। একটা ছাগলকে আপনি কয়বার বিলে দিয়ে আসবেন, সে বারবার চলে আসতেছে, এটা তো বিরক্ত লাগারই কথা। এই জন্যই হয়তো বা বলে যে মানুষ ছাগল পুষে পাগলে। আসলে মানে কয়বার বিলে দিয়ে আসতে পারবেন, মানে বিরক্ত লাগবে ভাই। আসলে ছাগল লালন পালন করাটা হচ্ছে এমন একটা জিনিস, আপনার বিরক্ত লাগলে চলবে না, কারণ হচ্ছে ছাগল ভাই এরকমই ভাই। ছাগলের প্রতি ভালোবাসা থাকলে, এই সমস্ত এনিমেলের প্রতি ভালোবাসা থাকলে এই কাজগুলো আপনার কখনোই বিরক্ত লাগবে না। আসলে ছাগল এই জন্যই সবাই পালন করতে পারে না আর কি। তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ, যেমন ধরেন এই ছাগলটি, এরকম আরো কয়েকটা ছাগল আছে যেগুলো হচ্ছে জ্বর হলেও মানে পানিতে নেমে মানে ঘাস খায় আর কি। অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল যে সমস্ত ছাগলগুলো আছে এরা ভাই প্রচুর পরিমাণ খায় আর কি, কিন্তু যেগুলো ক্রস বিটে যেমন ধরেন এগুলো, এগুলো ভাই কোনোভাবে যাবে না। আপনি মানে আমি সকাল থেকে অনেকবার এগুলোকে দিয়ে আসছি, কিন্তু এগুলো চলে আসতেছে, ফাতা খাবে, মানে গাছের চারা খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা ভাই। ক্রস বিটের ছাগল যারা লালন পালন করেন তাদেরকে মানে একটু কষ্ট কিংবা খাটনিটা আপনার বেশি করতে হবে, দানাদারটা একটু বেশি দিতে হবে। আর যারা পিওর একেবারে ব্ল্যাক বেঙ্গল নিয়ে মানে কামার করতেছেন, আপনারা একটু মানে শান্তি করতে পারবেন আর কি। আর এই সমস্ত ক্রস ব্রিডের ছাগলগুলো যদি আপনার বিলির মধ্যে ঘাস খায় বৃষ্টির মধ্যে, অনেক সময় দেখা যায় যে তাদের সর্দি হয়ে যায়, কাশি হয়ে যায়, নাকের পানি হয়ে যায়। যাদের এরকম আমার মতো, আমার তো বছরে 4 মাস মতো বিল মানে খোলা থাকে আর কি, আমি এখানে ছাগল ছেড়ে দিয়ে লালন পালন করতে পারি। অনেকের কিন্তু শহর অঞ্চল আছে, তারা কিন্তু 12 মাস আপনার ছাগল মানে ছেড়ে দিয়ে লালন পালন করতে পারে। আপনারা পিওর ব্রিডটা নিয়ে কাজ করেন ব্ল্যাক বেঙ্গল, আপনারা অনেকটা শান্তি পাবেন এবং এখান থেকে অনেক বেশি মোটা দাগের একটা প্রফিট পাবেন ইনশাআল্লাহ। তেমন কোনো দানাদারও দিতে হবে না। এবার বলি যে কেন আমি খাবারের কস্টিংটা বর্ষাকালে বেশি বললাম, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে ভাই ছাগল কোনোভাবে আপনার ওই ভিজা ঘাস খাবে না, যেটা আপনাকে শুকিয়ে রাখতে হবে, একদিন আগে কাটতে হবে। না হয় আপনার ওই বিচুলি যেটাকে বলে মানে খড়কে জিরো সাইজ করে কেটে আপনার তারপরে ওই কুড়া বসি বিভিন্ন দানাদার মিক্স করে দিতে হবে। আর না হয় আপনার সাইলেন্স করে রাখতে হবে। আরেকটা হচ্ছে যে যেটা আপনারা একেবারে কম খরচে করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন ফলের গাছে, যেমন ধরেন কাঁঠাল, আম, এরকম মানে যে গাছের মধ্যে ফলন হয় কিংবা ফল ধরে এগুলো মানুষ খায়, এরকম ফলন্ত গাছ থেকে বিভিন্ন পাতা আপনারা শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। মনে করেন আপনার 10টা ছাগল আছে, তার জন্য আপনি 45 বস্তা এরকম পাতা সংগ্রহ করে রাখেন, প্রতিদিন আধা বস্তা করে দিবেন, প্লাস আপনার গাছ দিবেন, অল্প কিছু দানাদার দিবেন। সেক্ষেত্রে আপনার অনেকটা কস্টিং কমিয়ে আসবে। আপনার মানে ওই সাইলেন্সের অনেক টাকা ভাই এগুলো মানে দিতে হবে না। শুকনা পাতা ভাই যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। 2 দিন আগে আমি কয়েকটা ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াইছি, তাদেরকে একটু লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াচ্ছি। আপনারাও খাওয়াবেন, কারণ হচ্ছে যে এই সমস্ত এগুলো খাওয়ালে হয় কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আপনার ছাগলের মানে রোগ হবে না আর কি। রোগ হবে না বলতে একেবারে হবে না তা না, একটু একটু হবে। আপনার ছাগল সুস্থ সবল থাকবে। দেখেন বর্ষাকালে ভাই কি পরিমাণ মাছ উঠে গেছে, কই মাছ, টাকি মাছ, আর এই শিরি মাছ, এগুলো শিং মাছ বলে যেটাকে, আমাদের আঞ্চলিক ভাষায় শিরি মাছ বলে এটাকে। কই মাছ, টাকি মাছ এগুলো তো সবগুলো উঠে চলে গেছে। এই সমস্ত শিং মাছগুলো মানে থেকে গেছে, এগুলা প্রচুর পরিমাণ আছে পুকুরের মধ্যে, কিছু কিছু ধরতেছে আর কি, বাকিগুলো হয়তো না ধরলে চলে যাবে। বর্ষাকালে একটা জায়গার মধ্যে সবচেয়ে বেশি অপচয় হয়ে যায় টাকা, সেটা হচ্ছে আপনার ট্রিটমেন্ট খরচ ভাই। এটাকে আমি অপচয় বলবো, কারণ হচ্ছে যে
প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে যায় ছাগল। একটু মানে বৃষ্টিতে ভিজলে কিংবা একটু ঠান্ডি লাগলে নাক দিয়ে পানি, কাশি, গায়ে জ্বর এরকম মানে হতে থাকবে, আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমি এতটুকু রেকমেন্ড করবো যে আপনারা অতিরিক্ত ঠান্ডার মধ্যে ছাগলকে নিয়ে যাবেন না। আর এই সমস্ত টুকটাক ট্রিটমেন্টগুলো আপনি নিজেই করার চেষ্টা করবেন, কারণ যে এগুলো যদি আপনি ডাক্তার দিয়ে করেন সেক্ষেত্রে অনেক টাকা আপনার এখানে একটা ব্যয় হয়ে যাবে। আপনার টুকটাক অভিজ্ঞতা থাকতে হবে যদি ছাগল লালন পালন করেন। না হয় আপনি দিন শেষে কিংবা বছর শেষে আপনি মানে লাভ তো দেখবেনই না, উল্টা আপনার মনে হবে যে আপনার লস করছেন এখানে। ছাগল হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ঘাস অপচয় করে, এগুলো আমি আবার রোপণ করে দিচ্ছি। এগুলো কাটছি হচ্ছে যে আপনার 3 থেকে 4 দিন হয়ে গেছে, মানে এগুলো পরে আছে আর কি ওইদিকে। আমি এগুলোকে নিয়ে রোপণ করছি। এটা হচ্ছে জার্মান গাছ, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে আপনার ডলকের। এটা রোপণ করার মাত্রই হয়ে যাবে। একটা একটা করে রোপণ করছি, দেখেন সবগুলো গজাইছে এখন। আর আমি বাকিগুলো রোপণ করার চেষ্টা করতেছি। বর্ষাকালে আপনার বাচ্চার টিকিয়ে রাখাটা অনেকটা কঠিন সাধ্য হয়ে যায়, যার কারণ হচ্ছে মাটি খেয়ে ফেলে, অনেক সময় মাটি খেয়ে ফেলে পাতলা পায়খানা করে মারা যায়। আর একটু ঠান্ডি লাগলে মানে নাকের পানি এবং কাশি হয়ে অনেক সময় জ্বর হয়ে অনেক সময় পিপিআর হয়ে যায়, অনেক সময় মারা যায় আর কি। মানে এক কথায় বলতে গেলে আপনার বর্ষাকালে এক্সট্রা করে আপনাকে কেয়ার করতে হবে, অবহেলা করার কোনো সুযোগ নাই। আর সময় মতো ভ্যাকসিনগুলো করাই দিবেন। আর খামারের কাজগুলো আপনার লুঙ্গি পরে করতে অনেকটাই ভালো লাগে। আমি ভিডিও আপলোড করার পর থেকে একটা কমেন্ট সবচেয়ে বেশি পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার মানে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে আপনার চট্টগ্রাম, উপজেলা হচ্ছে আপনার বাঁশখালী, আর ইউনিয়ন হচ্ছে আপনার পুচুরি। অনেকে বলে যে ভাই আমারও অনেক ইচ্ছা আছে, আমার কাছে পুঁজি নেই, সেজন্য আমি খামার শুরু করতে পারতেছি না। আমি জিজ্ঞেস করে যে ভাই কত টাকা আছে, সে বলতেছে ভাই 20,000, 30,000। আপনি যদি ভাই 2 লক্ষ 3 লক্ষ টাকা কখন হবে, আপনি খামার কখন দিবেন, এই আশা যদি বসে থাকেন আপনি খামার কোনোদিন দিতে পারবেন না। আপনার কাছে যা আছে 10,000 টাকা থাকলে একটা ছাগি কিনে নিয়ে আসেন, পাশাপাশি আপনি মানে অন্য টাকার ব্যবস্থা করেন। এটা লালন পালন করতে করতে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। পাশাপাশি যদি অভিজ্ঞতা হয়ে যায় সেক্ষেত্রে আপনি বড় একটা খামার পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। হঠাৎ করে যদি আপনি মনে করেন যে বড় একটা খামার দিয়ে ফেলেন, কোনো অভিজ্ঞতা নাই, তাহলে ডাক্তারের পেছনে সব টাকা আপনার ব্যয় হয়ে যাবে এবং আপনার ছাগল অসুস্থ হয়ে মারা যাবে। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কারো কোনো ধরনের কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন। আমি পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব।